চারিদিকে শত শত কাঠের ঘর, বাঁকানো টালির ছাদ, সরু পাথরের রাস্তা আর নিস্তব্ধ পরিবেশ। আধুনিক কোরিয়ার মাঝেও আজও টিকে আছে এমন একটি ঐতিহাসিক গ্রাম যার বয়স প্রায় ৬০০ বছর। ঐতিহাসিক এই গ্রামের সরু পথ দিয়ে হাঁটলে মনে হবে যেন ইতিহাসের পাতায় ফিরে গেছেন। শান্ত এই পরিবেশের মাঝেই কোথাও ঐতিহ্যবাহী চায়ের দোকান, কোথাও হস্তশিল্প, আবার কোথাও কোরিয়ান সংস্কৃতির নানা প্রদর্শনী। প্রতিবছর লাখো পর্যটক শুধু এই ঐতিহ্য কাছ থেকে দেখার জন্য এখানে আসেন। আজ আমরা ঘুরব কোরিয়ার সেই ঐতিহ্যের এক অনন্য নিদর্শন হানক মাউল। এটা হচ্ছে সেই হানক মাউলের ইনফরমেশন সেন্টার। মূলত কোরিয়াতে যত ঐতিহাসিক বা ট্যুরিজম স্পট আছে প্রত্যেকটা জায়গাতে তাদের একটা ইনফরমেশন সেন্টার থাকে, যেটা সব ধরনের তথ্য দিয়ে হেল্প করে। এখান থেকেই শুরু। এখানে প্রথমে প্রসপেক্টাস দেওয়া আছে, এটা দেখে তারপরে সবাই সিদ্ধান্ত নেবে কে কোন দিকে যাবে। হানক বলতে বোঝায় কোরিয়ার ঐতিহাসিক এক ধরনের ঘর যা প্রায় ৬০০ বছরের পুরনো। আর মাউল শব্দের অর্থ গ্রাম। কোরিয়ার জোসন রাজবংশের সময় এই ধরনের স্থাপত্য সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে ওঠে। কোরিয়া মূলত এই বর্তমান আধুনিক অবস্থায় আসার পূর্বে কোরিয়াকে প্রায় ১০০ বছর দুইটি রাজবংশ ছিল যারা শাসন করেছে। তো এই গ্রামটা কিন্তু জোসন রাজবংশ যে সময় শাসন করে সেই সময়ে এই জোসন রাজবংশ ১৩৯২ খ্রিস্টাব্দ থেকে ১৮৯৭ খ্রিস্টাব্দ পর্যন্ত কোরিয়াকে শাসন করে। সে সময় মূলত সরকারি উচ্চ কর্মকর্তা সহ তাদের যে গুরুত্বপূর্ণ লোকজন ছিল তাদের জন্যই মূলত এই গ্রামটি তারা তৈরি করে। এবং এখানে এখনো শত শত বাড়িঘর, এই আধুনিক কোরিয়ার মাঝখানে ঠিক চারিদিকে বড় বড় বিল্ডিং, তার মাঝখানে এই গ্রামটি এখনো কোরিয়া ঠিক সেইভাবে সংরক্ষণ করেছে। অবিশ্বাস্য হলেও সত্যি, আজও অনেক মানুষ এসব ঐতিহ্যবাহী ঘরেই বসবাস করেন। এটি যে শুধু একটি পর্যটন কেন্দ্র তা নয়, বরং এটি এখন কোরিয়ার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনধারার জীবন্ত সাক্ষী। কাঠ, পাথর, মাটি, কাগজ এবং টালি দিয়ে তৈরি হয় এই ঘরগুলো। কোনো আধুনিক কনক্রিট ছাড়াই শত শত বছর ধরে টিকে রয়েছে এই ঘরগুলো। ঘরগুলোর নকশাও অত্যন্ত বৈজ্ঞানিক। গ্রীষ্মে ঘর থাকে ঠান্ডা আর শীতে উষ্ণ। ঘরের প্রতিটি অংশ নির্মাণ করা হয়েছে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে। ছাদের পাকানো নকশাও শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং এগুলো বৃষ্টি ও তুষার সহজে নেমে যাওয়ার জন্য বিশেষভাবে তৈরি। এটা সেই ৬০০ বছরের পুরাতন গ্রাম, কিন্তু গ্রামের ঐতিহ্য ধরে রাখা হয়েছে। আর যেটি হচ্ছে যে এখানে কিন্তু এটা শুধুমাত্র যে প্রদর্শনীর গ্রাম সেটা না, এটা কিন্তু অরিজিনালি গ্রাম। সেই বাড়িগুলোকেও সেভাবে রেখে এখানে মানুষ কিন্তু ঠিকই বাস করে। বাইরের সেই অবয়ব ঠিক রেখে ভিতরে তাদের যে সুযোগ সুবিধা সেগুলো দিয়েই এখানে মানুষ থাকে। এখানে মাঝে মাঝে কিছু জায়গায় ভলেন্টিয়ার দাঁড়িয়ে আছে এবং প্রতিটি বাড়ির এরকম একটা সাইনবোর্ড দেওয়া আছে যেন সাইলেন্ট থাকে মানুষ। যে হানকগুলো আছে, হানকের আদলে কিছু ঘরে তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও গড়ে তুলেছে, যেটি ইতিহাস রক্ষা পাশাপাশি ব্যবসা দুটাই চালু আছে। এখানে যারা ঘুরতে আসে সেই কোরিয়ার যে ঐতিহাসিক পোশাক এইটি কিন্তু ভাড়া পাওয়া যায়, সেগুলো মানুষ নিয়ে তারপর পড়ে বেড়াচ্ছে। মজার ব্যাপার হলো যে এই গ্রাম দেখতে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে বিভিন্ন দেশে। আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি কোরিয়ার, কিন্তু এইখানে যে পরিমাণ পর্যটক দেখতে পাচ্ছি সেটা মনে হচ্ছে এর আগে কখনো দেখিনি। এটি একটি হানক, কিন্তু এটার ভিতরে যদি আমরা ঢুকি তাহলে দেখা যাবে আসলে একটা পারফিউমের আউটলেট।
একটা পারফিউমের ব্র্যান্ড, পারফিউম কিভাবে বিক্রি করতে হয় তার একটা অন্যতম উদাহরণ বলা যেতে পারে। এটি একটি গিফট শপের মতো, এখানে বিভিন্ন ধরনের গিফট সামগ্রী আছে আর এর ভিতরে একটা রেস্টরুমের মতো আছে। 안녕하세요. 그거 안에 들어갈 때 어떻게? 요거 티켓을 하면 네. 그 티켓으로 입장도 되고 요걸로 음료도 교환하시면 돼요. 아 그래요? 네. 네, 하나 5,000원에 주세요. 네, 하나 드릴까요? 카드를 넣거나 버튼을 선택하세요. 어느 나라 사람이에요? 방글라데시. 근데 한국말 잘해요. 한국에 7년부터. 오, 요걸로 음료 교환하는데 네. 라떼 종류 몇 가지는 1,000원 추가되는 게 있고 이걸로 거의 많이 돼요. 네. 네, 하얀 집으로 가시면 돼요. 네. এটাতে ঢোকার জন্য যেটা হচ্ছে এই ৬,০০০ ওয়ানের একটা টিকিট কাটা লাগবে এবং এই টিকিট আবার দিয়ে ভিতরে কফি টাইপের কিছু আছে যেটা খাওয়া যাবে আর 안녕하세요. 혹시 주스 있어요? 주스처럼 있어요? 사과 주스 하나 주시면 돼요. এটা আপেলের জুস নিলাম এবং আরো ১,০০০ টাকা দেওয়া লাগলো। একবারে আবাসিক বাসার মতো পরিবেশে সুন্দর করে একটা ড্রয়িং রুম সাজানো আছে। এর ভিতরে হচ্ছে এই কফি শপটি, মানে উপস্থাপনার যে ভঙ্গি এটা অসাধারণ। এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছি। এখানে ২ তলায় আরেকটা বসার জায়গা আছে, দেখি ওইদিকে যে এখান থেকে হানকের চূড়াগুলো দেখা যাচ্ছে এবং এখানে ছাতা দেওয়া আছে, মজার জায়গা আর কি। এখানে আসলে দেখতে পাবেন প্রায় ৬০০ বছরের পুরনো একটি ঐতিহ্য আজও আধুনিক কোরিয়ার বুকে কিভাবে জীবন্ত হয়ে আছে। আপনার যদি ইতিহাস, সংস্কৃতি কিংবা ভ্রমণ ভালো লাগে তাহলে এই জায়গাটি অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখা উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে লিখুন। কোরিয়ার ইতিহাস, সংস্কৃতি আর অজানা সব জায়গা ঘুরে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, সেই ৬০০ বছরের পুরাতন ঐতিহাসিক হানক মাউল, যেটি কোরিয়ার সেই ঐতিহাসিক গ্রাম, এটি ঘোরা শেষ করলাম। সত্যি অসাধারণ অনুভূতি এবং অসাধারণ। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাথে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।